আজ আপনাদেরকে আমি অতি সহজে গরুর নিহারি রান্না করে দেখাবো। গরুর নিহারি একদম শর্টকাটভাবে একদম 1 ঘন্টার মধ্যে রান্না করে কিভাবে খাবেন তার রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার রেসিপিটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে নিহারিটা রান্না করার জন্য নিয়ে নিব কিছু গরুর নলা। গরুর নলাগুলাকে ধুয়ে একদম পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে প্রেসার কুকারে সবগুলা নলা দিয়ে দিব। দেখেন প্রেসার কুকারে দিয়ে দিব এখন সবগুলা একদম সাইজ মতো করে করে যাতে করে সবগুলা এই প্রেসার কুকারে হয়ে যায় ওই রকম করে দিয়ে দিব। দেখেন আমি দিয়ে দিচ্ছি কি সুন্দর করে সবগুলা যাতে করে হয়ে যায়, যতগুলা ধুয়ে রেখেছি সবগুলা হয়ে গেছে। এখন মোটামুটি হয়ে গেছে এই প্রেসার কুকারে। এখন দিয়ে দিব মশলাগুলা। এগুলো হলো বাটা পেঁয়াজ, ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে গেছে, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1.5 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1.5 চামচ পরিমাণ, লাল মরিচ গুঁড়া 1.5 চামচ পরিমাণ, টালা জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এখানে গোলমরিচ গুঁড়া বোতলে আমি হাত দিয়ে দিচ্ছি। তারপরে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে সবগুলা গরম মশলা, যত গরম মশলা আছে সবগুলা একসাথে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। তারপর 2টা তেজপাতা, স্বাদ মতো লবণ, তারপরে সামান্য সয়াবিন তেল দিয়ে প্রেসার কুকারে দিয়ে ঢাকনাটা বন্ধ করে এরকম আমি 12টা সিটি দিয়ে নিছি। এইরকম করে প্রেসার কুকারে আপনারা পানি দিবেন, একদম পরিমাণ মতো পানি দিবেন, বেশি পানি দিতে যাবেন না। বেশি পানি দিলে প্রেসার কুকার একদম বেয়ে নিচে পড়ে যাবে পানিগুলা। হিসাব করে পানি দিবেন, মানে বেশি পানি দেওয়ার দরকার নাই। আপনি এখানে 1.5 কাপ, আপনার 4 কাপে 1.5 কাপ পানি দিলে হয়ে যাবে। এখন এখানে নিয়ে আসলাম তেঁতুলগুলাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে নরম হওয়ার পরে একটু কষলিয়ে তারপর নিয়ে আসবো। দেখেন আমি 12টা সিটি দিয়ে নিয়ে আসলাম। এখন এই ফ্যানে ঢেলে দিব সব নিহারিগুলা। দেখেন এখানে সিদ্ধ হয়ে গেছে। 12টা সিটি দিয়ে নিয়ে চলে আসলাম। ঠান্ডা হওয়ার পর এখন ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে এখানে দিয়ে দিব তেঁতুলের রস। তেঁতুলগুলাকে প্রথমে ভিজিয়ে রেখেছি, আগে দেখাইয়েছিলাম আমি। তারপর একটু কষলিয়ে এখানে সেকে দিয়ে দিব। দেখেন কি সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। আমার 15 মিনিটের মধ্যে একদম সব সিদ্ধ হয়ে একদম সমস্ত ঠিক হয়ে গেছে। এখন তেঁতুলগুলাকে সেকে দিয়ে দিব। এখানে কষলিয়ে নিয়েছিলাম আমি, দেখানো হয় না এগুলা। কষলিয়ে নেওয়ার পরে একটু চাকনি দিয়ে সেকে দিয়ে দিব। পড়তেছে না তাই হাত দিয়ে একটু সেপে সেপে সেকে নিচ্ছি। দেখেন সেকে দিয়ে দিলাম এখানে। এখন এখানে রসুনগুলাকে থেতলিয়ে নিচ্ছি একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে, তারপর থেতলিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে নিব। এগুলা দিয়ে এখন বাগার দিব। দেখেন একদম এভাবে থেতলিয়ে নিলে রসুনগুলো অতি সহজে খোসাটা ছাড়ানো যায়। দেখেন নিয়ে নিলাম পরিমাণ মতো বাগার দেওয়ার জন্য। এখানে রসুন এবং গোটা জিরা দিয়ে বাগার দিব। প্রথমে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার নিহারি যতগুলো আছে সেই পরিমাণ মতো আমি সয়াবিন তেল নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব রসুনগুলো একটু ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিব কিছু গোটা জিরা এখন দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য রসুনগুলাকে আগে একটু কালার করে নিয়ে আসি, তারপর আমি জিরাগুলা দিয়ে দেবো। দেখেন আমি একটা কাঁচার বোতলে এই জিরাগুলা রেখে দিয়েছি, এখান থেকে কিছু পরিমাণ জিরা এখানে দিয়ে দিব। এখন দেখেন রসুনগুলা একটু ব্রাউন কালার হয়েছে, এখন জিরাগুলা দিয়ে ভালো মতো করে একদম সুগন্ধটা বের হলে তখন আমি বাগারটা দিয়ে দেবো। এ পর্যায়ে আসলে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে একটু নেড়ে সেড়ে তারপরে আমি নিহারির মধ্যে বাগারটা ঢেলে দিব। দেখেন বাগারটা ঢেলে দিচ্ছি। বাগারটা ঢেলে দিয়ে 2-1 বার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন চুলাতে দিয়ে তারপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভালো মতো করে। 2-1 বার বলক আসবে। দেখেন বলক আসছে, আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। ঝোলটা একদম গাঢ় হয়ে গেলে তখন নামিয়ে পরিবেশন করব। দেখেন নেড়ে দিতেছি যাতে করে নিচে না লেগে যায় অনেক। এখন এই পর্যায়ে এসে একটু লবণটা চেক করে দেখব লবণটা হয়েছে কিনা। দেখেন এই পর্যায়ে এসে লবণটা চেক করে নিচ্ছি। চেক করার পরে আমি দেখাবো কতগুলা
কত কী রকম গাঢ় হয়েছে এই ঝোলগুলা। নিহারির ঝোলগুলা দেখেন, এই ঝোলগুলা এরকম হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কেমন। ঝোলগুলা যখন গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে পরিবেশন করবেন। আর এই ঝোলগুলা দিয়ে আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে মানে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, কিন্তু অনেক মজা। তেঁতুল দেওয়াতে এই টক টক অনেক মজা এই ঝোলগুলা। দেখেন একদম নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে। 1 ঘন্টার মধ্যে আপনি নলাটা রান্না করে খেতে পারবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ফেসবুকটাকে লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন যাতে করি আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের মতো আল্লাহ হাফেজ।